তো গাইস আজকে আমি সার্ভাইভ করতে চলেছি এই ওয়ার্ল্ডের মধ্যে কিছু রুলসের সাথে। আর রুলসগুলো তোমাকে পরে বলছি। আর সেই রুলসগুলো হচ্ছে আমাকে একটা আয়রন আর্মার বানাতে হবে, আর আমাকে মব থেকে আমার 3বার চান্স দেওয়া হবে। আমি 3বারের বেশি মরে গেলে কিন্তু আমার চান্স কাটা হবে, আর আমি আয়রন আর্মার বানাবো। আর স্কিনের জন্য সরি তোমাদেরকে, আর বাইরের যে নয়েজগুলো সেগুলোকে তোমরা একটু ইগনোর করে দিবে। তো লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ, আয়রনের আর্মার সাথে সাথে আমার আয়রনের টুলসও বানাতে হবে। তো লেটস গেট স্টার্টেড। আর তোমরা কি দেখছো? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দাও। বাই বাই, বাই বাই বলতেছি। আরে ভাই যাইরা কথা বলি ভাই, তাড়াতাড়ি গেম প্লে শুরু করি, চলো। তো প্রথমে আমি কিছুটা উট কেটে নিই। তো তোমরা দেখো কীভাবে উট কাটি আমি। তো উট কাটার পরে দেখা হচ্ছে, বাই বাই। গাইস আমি উট কেটে ফেলছি, আর আমার পিছনে 2টা না একটা ক্রিপার লাগছে। আল্লাহ জানে কোথায় গেছে গা। তো আমি এখন দূরে দূরে আসি গেছি আর কি। আর হাঙ্গার বারটাও কমতেছে ধীরে ধীরে, তো আমার তাড়াতাড়ি করতে হবে। আর এখানে দিনে দুপুরেই ভাই মব স্পন হয়ে যায়। এখানে দিনে দুপুরে মব স্পন হয়, এটাও একটা কারণ আছে। সেটার কারণটা হলো গিয়া কি বলে কি, এটা হচ্ছে নর্মাল, এটা ইজি হলে না হলে দিনে দুপুরে মব স্পন হতো না। মানে এখানে দিনে দুপুরে মব স্পন হচ্ছে। তো আমি এখন তাদের পিকেক্সটা বানিয়ে ফেলছি, আর এখন আমি স্টোন মাইন করতেছি আর কি। মাইন করার পরে দেখা হচ্ছে গাইস। তো তোমরা সিনেমাটিক ভিউটা নিয়ে নাও। তো গাইস ফাইনালি আমার মাইন্ড করা শেষ। তো আমি বেরিয়ে গেছি। এখন আমি খাবারের রিসোর্স প্যাকগুলো একটু কালেক্ট করে নিই, আর তোমরা দেখো। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে একটু উড মাইন্ড করে নিচ্ছি, আর কারণ আমি মাইন্ড করতে যাব কিছুক্ষণ পরে। তো দেখো তোমরা। তো মাঝখানে আমাকে একটা বেড়া এসে ডিস্টার্ব করতেছে। তো দেখো কি করলাম ওর অবস্থা। ভাই আমি আরো মব মারবো, দেখো তোমরা। এই সময়টায় রাত হয়ে যেতেছিল। তো আমি এখন কি করতেছি, আমি তাড়াতাড়ি স্টোন নিচ্ছি আর উপরে উঠতেছিলাম। তো দেখো আমি উপরে ওঠার পরপরই আমি একদম প্যাক করে ফেলতে হবে ভাই। প্যাক যদি না করতাম তাহলে মনে করো আমি তখনই মরে যেতাম ভাই। ভাই রে ভাই, আমি তখনই গেছিলাম ভাই, একটুর জন্য বেঁচে গেছি। আমি আরো মাইন্ড করার প্ল্যান করতেছিলাম তখন। তো আমি একটুর জন্য বেঁচে গেছি। আরো গাইস আমার 3বার মরার পর আর খেলতে পারবো না এই ওয়ার্ল্ডে। সেটার জন্য আরো বেশি বার রাখতেছিল। তো তাড়াতাড়ি আমি প্যাক করে ফেলতেছি। তো আমার প্যাকিং অলমোস্ট শেষ। তো আমার একটা ফার্নেস বানাতে হবে। প্রথমে আমি ভালোভাবে প্যাক করে নিই। আর স্টোনগুলো যেগুলো সবগুলোকে শেষ হয়ে গেছে, আমি আর ফার্নেস বানাতে পারছি না। তো ফার্নেস বানানোর পরে দেখা হচ্ছে। তো এখানে আমার দিন হয়ে গেছে, আমি এখন নিচে নামবো। তো দেখো আমি কীভাবে নিচে নামি, তাড়াতাড়ি একটু ফাস্ট করে দিই, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমাদেরও কষ্ট হচ্ছে হবে। তো ভাই আরে ভাই লাইক সাবস্ক্রাইব তো করে দাও ভাই। বারে ভাই বলতে হয় নাকি বারবার। দেখো তোমরা। তো আমি এখানে নিচে নেমে গেছি, আর উটগুলো কাটছিলাম, এগুলো নিয়ে নিই। আর তাড়াতাড়ি করে শিবও মারতে হবে ভাই, শিব অনেক স্পন আছে। তাড়াতাড়ি শিব মেরে ফেলি ভাই। শিব এগুলো মরে না ভাই, 2 শটকে তো 1 শটে মরে যেতে পারস না ভাই রে ভাই। তো শিব মেরে ব্যাট বানানোর সময় দেখা হচ্ছে। তো গাইস এখানে আমি উল কালেক্ট করে ফেলছি, আর এখন আমি ব্যাট বানাবো। তো তাড়াতাড়ি করে ব্যাট বানিয়ে ফেলি। আরে ভাই কি বানাচ্ছি, ব্যাট বানাবো, হ্যাঁ ব্যাট বানিয়ে ফেলছি। তো এখন তাড়াতাড়ি ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই, আর মাইনিংয়ের কাজটা শুরু করে দেবো নাকি ভাবতেছি। তো আরে বাবা, আমাদের সামনে তো আয়রন বাবা হাজির। আয়রনকে ডাকতে না ডাকতে ভাই আয়রন বাবা হাজির হয়ে গেছে। তাড়াতাড়ি করে আয়রনটা নিয়ে আসতে হবে ভাই। তাড়াতাড়ি করতে হবে ভাই, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি না করলে আবার জম্বিরা আসে যাবে ভাই। এখানে তো দিনে দুপুরে মব স্পন হয়। ওই বলতে না বলতে এসে গেছে, বলতে না বলতে নিচে জম্বি এসে গেছে। তাড়াতাড়ি করে এখানে ব্লক করতে হবে ভাই।
এদিকে ব্লক করে দিই। হ্যাঁ, এদিকে ব্লক করে দেওয়াটাই ভালো ছিল আমার জন্য। আমি তাড়াতাড়ি এদিকে ব্লক করে দিছিলাম। আর ভাই জম্বিগুলোকে মারতেছি, আমি মনে করছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তো আমি আর মারি নাই। তো তোমরা দেখো আমি আয়রনগুলো মাইন্ড করে ফেলি ভাই, তাড়াতাড়ি করে আমি একটা জায়গা বানাতে পারে ভাই। শাওয়ালওয়ালা জম্বিটা আসে গেছে, অনেক আয়রন আছে ভাই। দেখো শাওয়ালওয়ালা জম্বি অনেক রেয়ার হয় ভাই এটা। আর ভাই আরও আর্মারওয়ালাও আসতে পারে এখানে, কারণ এটা মাইনক্রাফট তাছাড়া এটা নর্মালের মধ্যে এটা দিনের দুপুরেও ভাই স্পন হয়ে যায় অনেক সময়। এখনো হচ্ছে ভাই, এখানে বৃষ্টি শুরু হয়ে যায় একদমই শেষ। তো দেখা হচ্ছে মাইনিংয়ের পরে। তো আমি এখানে আয়রন মাইন করে ফেলছি। আমি এখন ভাবতেছি স্ট্রিট মাইনিং করব। যদি কেভ মাইনিং করি তাহলে আমাকে জম্বিগুলো এসে মানে একদম কিল করে দেবে আমাকে। তো তাড়াতাড়ি করে আমাকে স্ট্রিট মাইনিং করতে হবে। তো আমি এখন স্ট্রিট মাইনিংয়ে চলে যাচ্ছি। আমি যদি এখানে এগুলো ভাঙি তাহলে ভাই লিটারালি মারা খেয়ে যাবো আমি। আর এগুলো মরতেছে না, কারণ এখানে ওদের মাথার উপরে গিয়ে আছে। আর একটা পিকেক্স দিয়ে দিই ওরা অন্য ওয়ার্ল্ডে স্পন হলে কোনো প্লেয়ারের সাহায্য হয়ে যাবে, এটা আমার অনেক ভালো লাগবে। তো ভাই আমি তাড়াতাড়ি করে যাই ভাই। আমি জানি না ভাই এগুলো এআই, বাট আমি জানি যে মানে এগুলো অন্যান্য ওয়ার্ল্ডেও স্পন হতে পারে, মানে অন্যান্য কোনো স্কাই ব্লক অথবা এরকম কোনো ওয়ার্ল্ডেও স্পন হয়ে যেতে। তো শিপ পেয়ে গেছে, শিপ মেরে নিই। তো আমার কোনো বন্ধু এই ওয়ার্ল্ডে ঢুকতে পারে। তো আমি এখানে স্ট্রিট মাইনিং করতে শিখেছি, তো আমি কোন স্ট্রিট মাইনিং করব। তো ভাই তাড়াতাড়ি তোমরা দেখো। তো আমি একটু মাইন্ড করে নিই। তার ভাই এখানে যদি এই খোদার সাথে সাথে যদি আয়রন পেয়ে যাই, চুমন্ত চোকালি কুত্তার গু। তাড়াতাড়ি আয়রন দিয়ে দে ভাই, তাড়াতাড়ি আয়রন দিয়ে দে ভাই, তাড়াতাড়ি আয়রনটা দিয়ে দে ভাই। আরে ভাই বলতে পেয়ে গেছি ভাই, এটা একদম স্ক্রিপ্টেড না, একদম আমি একদম নিজে দেখছি, মানে একদম মাইন্ড করে দেখতেছি ভাই। কেমনে সম্ভব ভাই। এখানে যদি কোলও পেয়ে যেতাম ভালো হতো, কারণ এখানে একটু মানে কি বলে ঝামেলা হবে, কারণ মব স্পন হয়ে যাবে একদম দুম করে একদম মানে তাড়াতাড়ি করে একদম মব এগুলো স্পন হয়। এখানে নর্মাল ইজির মধ্যে হলে একটা কথা, এগুলো ইজির মধ্যে রাতে স্পন হয়। আর এখানে দেখি কোল আছে কিনা, কোথাও কোল তো নাই মনে হয় আমার লাগে না। কোল অনেক সময় তাকে আয়রনে আশেপাশে ভাই 17টা আয়রন পেয়ে গেছি। কেমনে কি ভাই, কেমনে কি তাড়াতাড়ি করতে হবে ভাই, তাড়াতাড়ি। আচ্ছা তোমরা কি এটার পার্ট 2 চাও? তাহলে পার্ট 2 চাইলে আমাকে বলতে পারো। তো এখনও আরেকটু লম্বা আছে ভিডিও, তো দেখতে থাকো তোমরা। কোল তো পেয়ে গেছি ভাই। আরে কোল পেয়েছি, তাড়াতাড়ি টর্চ বানাতে হবে। টর্চ বানানোটাই আমার জন্য ভালো ছিল সেই সময়। তাড়াতাড়ি টর্চটাই বানাতে হবে, কারণ টর্চ না বানালে কেন এই মবগুলো স্পন হয়ে যাবে। তো মব স্পন হলে তো তোমরা জানোই কি অবস্থা হবে আমার। তো তোমরা এনজয় করো মাইনিংগুলা। তো উপরে একটা আয়রন ছিল, সেটা আমি দেখতে পাই না। তো এখন আসি গেছি আয়রনটা নেওয়ার জন্য। আর উপরে তাকো, আরে ভাই উপরে না একটাও। তাড়াতাড়ি করে নিচে নামতে হবে ভাই, তাড়াতাড়ি করে নিচে নামতে হবে, তাড়াতাড়ি মাইন করতে হবে ভাই। স্ট্রিট মাইনিং অনেক কঠিন ভাই, এমনি বুঝলে তো মানে এসএমবির মধ্যে এসএমএল লাইভ বোটের মধ্যে অনেক সহজ ভাই ডায়মন্ড আর্মার বানানো। তো তোমরা এনজয় করো। তো গাইস দ্য এন্ড টাইম আমার সাথে কি হলো সেটা তোমরা দেখতে পারো ভাই। আমি নিজেও জানতাম না যে এখানে কেভ আছে ভাই। তো আমি তাড়াতাড়ি করে মানে এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু স্কেলিটন ভাই মানে আমি কি বলবো, আমাকে একটা চান্স কমাই দিছে। আর মাত্র দুইটা চান্স, বুঝতে পারতেছো? মাত্র 2টা চান্স। তাড়াতাড়ি উঠতে হবে আমার। তাড়াতাড়ি উঠতে হতো ভাই, আমার থেকে দৌড়াচ্ছিলাম
সেখানে মনে হয় কিছু একটা ছিল না, মানে কিছুটা ছিলই না, মানে স্পন হয় না, কম হয়েছে ভাই। এখানে স্পাইডার একটা এসে গেছে ভাই, আমাকে এখন আবার মেরে দেবে ভাই সাপ। আমার আসছে মেরে দিছে, মেরে গেছে আমি মারা গেছি, শেষ, আমি শেষ অ্যান্ড দ্য টাইম আমি শেষ। আমার মায়ের ভাই আর একটা বারে ভাই, আমি কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না, মানে কি অবস্থা আমার সে সময় আমার কি অবস্থা হয়েছে সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম ভাই, আমার মানে একদম দুঃখ করতেছিল, মানে আমি মানে একদম ভালো হয়েছে, মানে আমি কিপ ইনভেন্টরিটা অন করে রাখছি। আমি ফার্স্টে বলতে ভুলে গেছিলাম এখানে কিপ ইনভেন্টরি আছে, তো তোমরা একটু মানে ম্যানেজ করে নিবা। তোমরা বলতেছো কী রে মোসে এই জিনিসগুলো জানে, তো আমি একটু বলতে চাইছিলাম মানে আর কি, এখানে কিপ ইনভেন্টরি আছে, তো তোমরা কিছু মনে করিও না। এখানে ভাই একটুর জন্য বেঁচে গেছি আমি, একটুর জন্য ভাই, মানে আরেকবারের জন্য এরকম হয়ে যেত ভাই। তাড়াতাড়ি করে প্যাক করে নিতে হবে ভাই, তাড়াতাড়ি করে প্যাক করার পরে দেখা হচ্ছে। আমার প্যাক করাটা অনেক জরুরি ছিল সেখানে, সে সময় প্যাক করে নেওয়াটা মানে অনেকটাই মানে একটা সেফ জায়গা ছিল, তো প্যাক করার পরে দেখা হচ্ছে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. তো আমার এখানে প্যাক করা শেষ, এক ব্লক, তো আমি এখন ফার্নেস বসাবো, আর ফার্নেস আর ক্রাফটিং টেবিলটা বসিয়ে আর একটু ক্রাফটিং করে আমার খাবার দাবারের জোগাড় করতে হবে ভাই। কোল মানে একদম খাবার নাই, আর টর্চও বানাতে হবে, আমি এখানে মরে গেছি ভাই। বাইরে বা আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। সে সময় আমি মানে আমি আর কি করবো ভাই, এগুলো জ্বলাই ফেলি কোল দিয়ে, মানে আয়রন জ্বলিয়ে আমি আর্মার মানে যতটুকু হয় আর্মার ততটুকু বানাই ফেলি। আর টুলসগুলোর জন্য পরের এপিসোডটা দেখতে হবে আর কি। তোমার আর কিছুটা সময় ওয়েট করো, ভিডিও সমাপ্তি দিয়ে দেবো পার্ট 1-এর, তো তোমরা কিছুটা সময়টা দেখো। এখন দিন হয়ে গেছে, আমি প্যাকটেক সব কিছু সরা ফেলতেছিলাম আর নিচে নামার মানে চেষ্টা করতেছি। এখন প্যাকটেক সরিয়ে নিচে নামার পর দেখা হচ্ছে। দেন ভাই আমার সাথে কেন ভাই বারবার এরকম হয়, টাইম দেখো। আর কিবার আসার সময় ভাই না ভাই, আমার মানে নামতেছি সেই সময় আমার মানে ফুটতেই হবে ভাই। আর আমার মাথায় কী চলতেছে আমি নিজেও জানি না ভাই। আমার আরেকটা লাইফ কমে গেছে, এখন শেষ ভাই। আমি আমার আরেকটা লাইফ হারাই ফেলছি, আর মাত্র একটা লাইফ বাকি আছে ভাই। কিপ ইনভেন্টরির জন্য বাসছে দেখো, আমি অর্ধেক আর্মার বানাইছি, তোমাদেরকে দেখাইছি এখন ভাই। আমার আবার স্ট্রিট মাইন করতে হবে, তো আমার আর মনে হয় মোটে 18টার মতো লাগতে পারে আয়রন। 18-17টা হলেই মানে টুলস সহ আর চেস্ট প্লেট সহ আমার ফুল আর্মার কমপ্লিট হয়ে যাবে, আর পার্ট 2টাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক, স্ট্রিট মাইন করে একটু। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. তো গাইস আমাদের পার্ট 1-এর সমাপ্তি এখানেই। তো তোমরা যারা পার্ট 2 চাও তোমরা সবাই কমেন্ট করো। আর ভাই তোমরা কি করতেছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও। তো তাড়াতাড়ি দেখা হচ্ছে শীঘ্রই, বাই বাই।